খেলা কেউ বোঝে কেউ বোঝে না ইয়া আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুলবাগিচা ফসল কেন পুরলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না ইয়া আল্লাহ 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 কাউকে রাখো গাছ দাওলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না ইয়া আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবী ছিল মাছে তাহারে গিলে ফেলল মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না ইয়া আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ দাওলাতে কাউকে রাখো বালখানায় কাউকে রাখো গাছ দাওলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না ইয়া আল্লাহ 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 জবান খোলে মুসা তোমার নামে ছিল তোর পাহাড়ে সওয়াল করলো মুসা তোমার নামে ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় বইরা শর্মা হইল মুসা কাঁদে পড়লো না পাহাড় বইরা শর্মা হইল মুসা কাঁদে পড়লো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না ইয়া আল্লাহ আল্লাহ এই হায় জবান খুলো কাউকে রাখো গাছ দাওলাতে কাউকে রাখো বালখানায় কাউকে রাখো গাছ দাওলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না ইয়া আল্লাহ আল্লাহ জবান খোলে এই যুবক যারা একসাথে আওয়াজ তুলে আল্লাহ 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 এই বাচ্চারা জোরে জোরে আল্লাহ 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 গাছ বৃক্ষ তরুলতা সবুজ গাছের কচি পাতা গাছ বৃক্ষ তরুলতা সবুজ গাছের কচি পাতা জিকির লাইছে মাথা নয়ন খুইলা দেখো না আল্লাহ আল্লাহু রে বল আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ
আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেনে আল্লাহর জিকির করো না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 আইসা ভাবে যাইতে হবে বেবে কেনে ভাবনা যা আইসা ভাবে যাইতে হবে বেবে কেনে ভাবনা যা আদম ফরিদি বেবে বলে আল্লাহর জিকির চাইরো না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মশা দিয়া দেশে কি মশা বেশি মশা দিয়া এক কথা তোমার সঙ্গে বলবে আমি এক জায়গায় গেছিলাম লাল করতো আর ওনার সাথে জিকির করতো একসাথে বলবেন আল্লাহ না হয় না আরো জোরে বলে শুধু পাখি না উনি যখন পাহাড়ে যেতেন পাহাড় ওনার সাথে জিকির করত দাউদ আলাইহিস সালামের জীবনীতে আসছে উনি যখন জিকির করতেন তো পাহাড় ওনার সাথে জিকির করতো আল্লাহ 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 আমরা জিকির করলে কিছু নজদি আছে দেখছেন বেদাতিরা বেদাত করতেছে বেদাত করতেছে আমরা জিকির এরা বেদাত মনে করে থাকি আর উনি জিকির না করে খুব দাঁত করতেছে বুঝতে পারছেন ভাবছে সাদা ফাঁকা জুব্বা রাস্তা দিয়ে হাঁটলে বুজুর্গ হওয়া যায় না মিয়া লাফাই লাফাই যদি খুদা পাওয়া যেত তাহলে ব্যাঙে আগে খুদা পেয়ে যেত ও বেশি লাফায় কথা করে দেখেন জোরে বলে তো ব্যাঙে বেশি লাফায় কিন্তু খুদা পায় খুদা পেতে হলে বিনয়ী হতো কথা ঠিক আছে কিনা কি হতে হবে বিনয়ী হতে হবে যেই গাছে বেশি ফল হয় দেখবেন ও লড়াচড়া করে না ওটার মাথা নিচু থাকে ডাল নিচু থাকে আর যেটার ফল নাই ওটা বাতাসে গেলে উঠতে থাকে যেটার ভিতরে মাল নাই ওটা ভাঙাই বেশি আর যার ভিতরে তাকওয়া আছে এবং কাশ পেছে সে ফালায় না চুপচাপ থাকে দুনিয়ার কোন ওলি দেখবেন কখনো ফালাফালি করতো না ওলিদের জীবনীতে নাই তারা অহংকার করতো না গর্ব করতো না লাফালাফি করতো না শেষামেশি করতো না ওলিরা বিনয়ী ছিল একসাথে বলেন আল্লাহু আকবার হয় না আর
সামনে নির্বাচন আসতেছে, ও তার রেডি। ওই সময় এক কাপ চা খেয়ে সারা রাত চেঁচাই কোনো অসুবিধা আল্লাহ আকবার গেলে অনেকে মুখের ভিতরে বললেন একসাথে ধরে বলেন আল্লাহ, হ্যাঁ তুষার করে বলেন নারে তাকবীর, জোরে জোরে হাত বের করে, ঠান্ডা ঠান্ডা ভিতরে গেলে ঢুকাই দিচ্ছে, হাত বের করে বের করে নারে তাকবীর, নারে রিসাত। মাকালের ফল দেখতে ভালো, এ ফলাফল মাকাল ফল দেখছো তো? ও জীবনে চিনি মাকাল সিলেটের কাইন্দে ফল, মাকাল ফল, ও সরি কাইন্দে ফল কইয়া চট্টগ্রামের কাইন্দে ফল। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ঠিক আছে কি না? মাকালের ফল দেখতে ভালো, বাপরে বাপ, সামনে কারা সাইজালা মুসলিয়া এত রাতে তোরা বই। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না, যার ভিতরে নাই রাসূলের প্রেম তার সাথে ভাব রাখো না। কথা খারাপ হচ্ছে, চলবে সারা রাত্র? বুঝা গেছে শরীরে হিট হয়ে গেছে, শরীরে হিট হয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, সাইয়েদনা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হেঁটে যাইতেন, তার পাশে পশুরাও হাঁটতো, উনি জিকির করতেন, পশুরাও ওনার সাথে জিকির করত। পাহাড়ের পাশ দিয়ে হাঁটতেন, জিকির করলে পাহাড়ও ওনার সাথে জিকির করত, পাথরও ওনার সাথে জিকির করত। উনি যখন তাওরাত পড়তেন, পশু পাখিরা নির্জুম করে তার তাওরাত শুনতো। কণ্ঠ এত সুন্দর, এতই চমৎকার, তাওরাতের তেলাওয়াতে উনি 70টা সুর বাজাইয়া 70 ধরনের সুর দিয়ে তাওরাত পড়তেন। এত সুন্দর সুর সুর আল্লাহ দাউদকে দিয়েছিলেন। 70টা সুরের মোহনা এতই চমৎকার ছিল, সুরের মোহনায় পড়িয়া পাখিরা পর্যন্ত ছটফট ছটফট করে মারা যাইত। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলা। জবান খুলে, বাইরে যারা আছেন ভিতরে আছেন ঠান্ডা খেয়ে নিন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, খুবই মনোযোগ দিবেন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ের দিকে আমি ফিরে যাব, কিন্তু ওই বিষয়টা আসার আগে আপনাদেরকে একটু আসমানে নিয়ে চলে যাই, একটু আসমানে নিয়ে যাব। বলে হুজুর দুনিয়া থেকে আমরা কেন আসমানে যাব? এই দুনিয়াতে আসার আগে আমরা আসমানে ছিলাম। কি কথা করেন না কেন? কোন জায়গা ছিলাম? আসমানে। ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন
চার রঙের মশলা দিয়া, যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া। আমরা আল্লাহর কাছে ছিলাম রূহের জগতে, রব্বুল আলামিন আমাদেরকে রাখলেন। সমস্ত রূহকে আল্লাহ একত্রিত করে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন সবার আগে যিনি বালা বলে চিৎকার দিয়েছিলেন তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবীজির সাথে আমরাও সেই দিন বালা বলার কারণে আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইছে। না না, আরো জোরে 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 শিক্ষার বেড়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবার আগে যিনি বালা বললেন তিনি রাহমাতুল লিল আলামিন। সেই দিন বালা বললাম। আজকে দুনিয়াতে আমরা আসলাম, কিন্তু আসার আগে এই বডিটা তৈরি করার আগে আল্লাহ 4টি জিনিস দিয়ে আমাদেরকে বানাইলেন। 1 নম্বরে মাটি, 2 নম্বরে পানি, 3 নম্বরে বাতাস, 4 নম্বরে আগুন। এই জন্য মানুষের শরীরে যদি বাতাস না থাকে ওই মানুষটা দেখবেন মারা যাবে। অক্সিজেনে বাতাস যদি না থাকে মানুষ মারা যাবে। 2 নম্বর পানি, দেখবেন ডায়রিয়ার মানুষ ডায়রিয়া হয়ে গেলে মানুষ মারা যায়। বলে কি কারণে মারা যায়? পানি শূন্যতায় মানুষ মারা যায়। 3 নাম্বার হচ্ছে আগুন, তাপমাত্রা। মানুষের শরীরে তাপমাত্রা না থাকলে মানুষ মারা যায়। আগুন, পানি, মাটি, বাতাস, 4টি বস্তু দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন। ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন। আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। চার রঙের মশলা দিয়া, যে কইরাছে তোর গঠন। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সিররুল আসরারের ভিতরেও এই 4টা পদার্থের কথা বলেছেন। আব, আতশ, খাক, বাদ। আব, আতশ, খাক, বাদ। আব, আতশ, খাক, বাদ। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। চার রঙের মশলা দিয়া, যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া, যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া। মশাদিয়াবাসী ভালো করে কথা করে শুনবেন। লাখার মুসলমান না নাসিরনগর লাখার মুসলমান মানুষের বডি তৈরি করলেন আল্লাহকে দিয়ে, রুহু বানাইলেন আর একটা বস্তু। রুহু কি? কাফেররা সে নবীকে বললেন, হুজুর আপনি বলেন তো রুহু কি, কি দিয়ে বানানো, বস্তুটা কি? আল্লাহ পাক জবাব দিলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। হুজুর রুহু সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হলো। কুলির রূহ, বলে দেন রুহু মিন আমরি রাব্বি।
আচ্ছা রুহু কি দেখা যায়? না জোরে বলো, রুহু কি দেখা যায়? রুহু কি ধরা যায়? রুহু কি ছোঁয়া যায়? তার আকার আকৃতি বেশ ব্যাসার্ধ কি জানা যায়? কোন জায়গা আছে, কোথায় গেল, কেমনে আসলো, কেমনে গেল, কেমন কি বোঝা যায়? না না, রুহু দেখা যায় না। এটা মিন আমরি রাব্বি, আল্লাহর একটা হুকুম। এটা আল্লাহর হুকুমে আপনার বডির মধ্যে আসছে। আবার আল্লাহর হুকুম যখন আসবে, আপনারে কেউ দুনিয়াতে রাখতে পারবে না, ঠিক কি না? একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। রুহুটা দেখা যায় না। এই যে আপনারা বসে আছেন, আপনাদের বডি দেখা যায় কিন্তু রুহু দেখা যায় না। আমি যে ওয়াজ করতেছি, আমার বডি কিন্তু ওয়াজ করে না। আমার ভিতরে আল্লাহ যারে পাঠাইছে উনি কথা বলতেছে, ঠিক কি না? ওনাকে যখন নিয়ে যাবে তখন এই বডির কোনো দাম আছে? যারা বলেন, মন্ত্রী হলেও, প্রধানমন্ত্রী হলেও, প্রেসিডেন্ট হলেও, সেনাপ্রধান হলেও কোনো দাম নাই। এটা 24 ঘন্টা পরে এটার পায়খানার রাস্তা দিয়ে পোকা আসবে। বলে কেন পোকা আসবে? এটা মাটি দিয়ে বানানো, পানি দিয়ে বানানো, বাতাস দিয়ে বানানো, আগুন দিয়ে বানানো, যার কারণে এটা পোকায় ধরবে। কিন্তু রুহুরে পোকায় ধরবে না, কারণ রুহু আল্লাহর কাছে ছিল। ওটা আল্লাহ হুকুম করে দুনিয়াতে পাঠাইলেন। কোন সময় পাঠাইলেন বলে দিয়ে যায়। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমরা মা এবং বাবার শরীর থেকে নির্যাস নির্গত পানি, মিম্মা ইন মাহিন, একেবারে নির্যাস নির্গত পানি, এই পানি থেকে আল্লাহ মার রহমের ভিতরে ফি কারারিন মাকিন, মার সেফ জোনে জরায়ুর ভিতরে রব্বুল আলামিন এই পানিটাকে জমা করলেন। পানিটাকে যখন জরায়ুর ভিতরে রব্বুল আলামিন জমা করে দিলেন, একদিন দুই দিন না, 40 দিন পর্যন্ত পানিটাকে মার রহমের ভিতরে আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পরে এই পানিটা হয়ে গেল রক্তপিণ্ড। খালাকাল ইনসানা মিন আলাক, এই রক্তপিণ্ডটা 40 দিন পরে রক্তপিণ্ড হলো। আল্লাহ বলেন এই রক্তপিণ্ড থেকে আমি মানুষ বানাইলাম। এরপরে আরো 40 দিন পর্যন্ত রক্তপিণ্ড রিফাইন হলো। 40 দিন পরে রক্তপিণ্ডটা একটা গোশতের টুকরা হলো। এই গোশতের টুকরা থেকে এবার মানব বানানোর জন্য আল্লাহ হাত বানাইলেন, পা বানাইলেন, নাক বানাইলেন, চোখ বানাইলেন, কান বানাইলেন। কিন্তু বলেছেন পানি, পানির থেকে রব্বুল আলামিন রক্ত বানাইলেন, রক্ত থেকে গোশত বানাইলেন, গোশত থেকে আল্লাহ পাক এবার চোখ বানান। দেখেন এই চোখ আল্লাহ বানাই দিলেন। এই চোখের ভিতরে আলো কে দিলেন? আস্তে বলবেন না, জোরে বলেন কে দিল? আরো জোরে বলেন কে? তাহলে এই চোখ দিয়ে আমরা কারে দেখবো? আল্লাহর কি দেখা যায়? কিন্তু চেষ্টা করা লাগবে আল্লাহ দেখবো। বলে হুজুর আল্লাহ দেখবেন কেমনে? আল্লাহ দেখার আগে আল্লাহর কুদরত দেখে নেন। আল্লাহর কুদরতের অপরিসীম মহান নিদর্শন হলো মানুষ। আপনি মানুষের দিকে তাকান। আল্লাহ মাথা বানাইলেন, ব্রেন বানাইলেন, মগজ বানাইলেন, চোখ বানাইলেন, নাক বানাইলেন, কান বানাইলেন, হাত বানাইলেন, পা বানাইলেন। হাত দিয়ে ধরার জন্য শক্তি দিয়ে দিলেন, শক্তি দিয়ে দিলেন, শক্তি দিলেন। 5টা আঙ্গুল 5 জায়গায় বসাইলেন। কানের জায়গায় কান দিলেন, কান দিয়ে শোনার জন্য আল্লাহ পাক আবার বস্তু বানাইলেন। জিহ্বা বানাইলেন, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বানাইলেন। এই গোশত থেকে আল্লাহ বানাইলেন। এবার বলেন এটা কি আল্লাহর ইচ্ছায় না গাইনি ডাক্তারের ইচ্ছায়? যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে আমাদের ইচ্ছা আছে কি? সব ইচ্ছা হলো আল্লাহর। এই জন্য আল্লাহ বলেন বান্দা তোমাকে বানাইলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তোমার জীবন আমি দিলাম, তোমার মৃত্যু আমি তোমাকে দেব। তোমার জীবন এবং মৃত্যু আমি বানাইলাম, সৃষ্টি করলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম
আহসানু আমালা, তুমি কেমন আমল করো আমি আল্লাহ সেটা দেখবো। কি কাজ আমি তুমি আল্লাহ সেটা দেখবো। তুমি দুধের মধ্যে পানি মিশাও কিনা দেখবো। আস্তে কনকে জোরে বলেন। আচ্ছা বলেন তো, যে বেটা দুধের সাথে পানি দেয় এটা কি বেশি চোর, না যে বেটা ফলের ভিতরে ফরমালিন দেয় ও বেশি চোর? দুধের ভিতরে পানি দিলে মোটামুটি খাওয়া যায়, অসুবিধা নাই, শরীরের ক্ষতি হবে না, কিন্তু পুষ্টি কম হবে। কি কথা ঠিক আছে কিনা? কিন্তু চালের ভিতরে যারা ওষুধ মিশায় দেয়, ফলের ভিতরে যারা ফরমালিন দেয়, তেলের ভিতরে যারা ভেজাল দিয়ে দেয়, খাবারের ভিতরে যারা ভেজাল দিয়ে দেয়, কুকুরের গোশত যারা খাসির গোশত বলে চালায় দেয়, আমি মনে করি মুসলমান তো দূরের কথা না, ওই এখনো পর্যন্ত মানুষই হতে পারে না। আল্লাহ ডাক দেবেন, আমি দেখবো তোমরা কি আমল করো। দুধের মধ্যে পানি মিশাও কিনা দেখবো। আল্লিয়া জমিন নিয়ে মারামারি করো কিনা আমি আল্লাহ সেটা দেখবো। আচ্ছা, কিছুদিন আগে সারা বাংলাদেশে ভূমিকম্প হয়ে জমিন লাড়াচাড়া দিল। বলেন তো এই লাড়াচাড়া দিয়ে আল্লাহ কি জানাইলো? কালকে ভূমিকম্প হয়েছে আপনার উত্তরবঙ্গে, আপনারা ঘুমের ভিতরে ভূমিকম্প হয়ে যায়, মানুষ জানে না। এই যে লাড়াচাড়া আল্লাহ দিল, এই লাড়াচাড়া দিয়া আল্লাহ জানান দিয়ে যায় জমিনের মালিক তোমরা না, জমিনের মালিক আমি আল্লাহ। এক কথা কর না কেন? জমিনের মালিক কে? আরো জোরে বলেন আল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিবেন, বসা দিয়ে বসে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইলেন। তোমরা সুদ খাও না ঘুষ খাও, এই জন্য দুনিয়াতে পাঠাইলেন। দেখি তোমরা সুদ খাও কিনা, ঘুষ খাও কিনা, হারাম খাও কিনা, অন্যের জমি মেরে দাও কিনা, অন্যের টাকা মেরে দাও কিনা, অন্যের সম্পদ হরণ করো কিনা, অন্যের দোকান মেরে দাও কিনা, অন্যের অর্থ মেরে দাও কিনা, অন্যের রিজিকে তুমি হাত দাও কিনা। আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। দেখি দুনিয়াতে তুমি কি আমল করো। রব্বুল আলামিন মার রহমের ভিতরে যখন গোশতের টুকরা থেকে আল্লাহ হাত পা গুলি বানাইলেন, আরো 40 দিন পর্যন্ত সময় নিলেন। 120 দিনের ভিতরে একটা মোটামুটি স্ট্রাকচার দ্বারা করাইলেন। এরপরে 120 দিনের মাথায় আমার আল্লাহ জিব্রাইলকে বলেন, জিব্রাইল রূহের জগৎ থেকে রূহ নামক ইঞ্জিনখানা আমার এই বান্দার জন্য মায়ের রেহমে পেটের মধ্যে তুমি ফিট করে দাও। একবার আওয়াজ তুলে ধরে বলবেন আল্লাহু আকবার। মালিককে একসাথে বলেন কে? খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন 120 দিনের মাথায় রূহ নামক ইঞ্জিনখানা মায়ের পেটের ভিতরে আমাদের বডির ভিতরে আল্লাহ ফুকিয়ে দিলেন। ওই দিন থেকে রূহ দুনিয়াতে আসলো। এই যে রূহখানা দুনিয়াতে আসলো, আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি লিখে দাও আমার বান্দা কতদিন পর্যন্ত হায়াত পাবে, তুমি লেখো। তুমি লিখে দাও আমার বান্দা কত সময় পর্যন্ত হায়াত পাবে, তুমি লেখো। এই জন্য আপনি দুনিয়াতে যতদিন পর্যন্ত বাঁচবেন এর 1 সেকেন্ড উপরেও যেতে পারবেন না, নিচেও থাকতে পারবেন।
এক সেকেন্ড আমাদের দেশে হিন্দু আছে কি তাদের একটা ধর্মের বিশ্বাস আছে কি জানেন আবার আসিব ফিরে ধানসির তীরে নবান্নে বাংলায় হয়তো শালিকের বেশে নতুবা সংকুচি কবি জীবনানন্দ দাশ লিখছেন যে আমি আবার এই বাংলাতে ফিরে আসি সংকুচিলের বেশে না হয় শালিকের বেশে তাদের বিশ্বাস আছে ভগবান আমাদেরকে আবার দুনিয়াতে পাঠায় হয়তো কুকুর বিড়াল ছাগল ভেড়া বকরি পশু পাখি বানাইয়া আমরা আবার দুনিয়াতে ভগবান পাঠায় বলে এই ধরনের কোনো সুযোগ আছে আজ পর্যন্ত কেউ আসছে কেউ আল্লাহ وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا বান্দারে সময় যদি তোমার একবার শেষ হয় আর দুনিয়াতে আসার সুযোগ নাই থাকার সুযোগ নাই একবার চলে গেলে আর আসার সুযোগ নাই উপস্থিতি খুব মনোযোগের সাথে শুনবেন ভাই আমার মানুষ ওই যে দুনিয়ার ভিতরে রেহেমের ভিতরে রুহখানা দিল দুনিয়াতে আমরা আসলাম সুন্দর দুনিয়া পাওয়ার পরে আমরা আল্লাহকে ভুলে গেলাম আল্লাহ মায়ের অধীনস্থ আমরারে বানাই দিলেন ছোট্টকালে মা দুলিয়ে 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 আমরারে বড় বানাইলেন বাবা হাতে ধরে 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 বাবার সাথে সাথে হাঁটতে শিখলাম বড় হতে শিখলাম কাজ করতে শিখলাম ব্যবসা বাণিজ্য শিখলাম লেখাপড়া শিখলাম এখন আমি বড় হয়ে গেলাম বড় হয়ে যাওয়ার পরে এখন আর বাবা আমাকে ভালো লাগে না তাহলে বলেন কুকুরও এর চাইতে অনেক ভালো কুকুর খাবার দিবেন আদর করবেন ওরে আপনার বাড়ির সামনে থাকতে দিবেন ও পাহারা দিবে মরে যাবে কিন্তু চোর পালাইতে দেবে না চোর ঢুকতে দিবে না কুকুর মরে যাবে কিন্তু শিয়াল ঢুকতে দেবে না আপনার বাড়ির কোনো ক্ষতি হতে দেবে না সাপ ঢুকতে দেবে না পোকামাকড় আসতে দেবে না বিড়ালরে খাবার দিবেন আপনার কোলের মধ্যে ঘুমাবে আপনার ঘর সাপ পোকা ইঁদুর পোকা থেকে বাঁচাবে জীবন দিয়ে দিবে কিন্তু মনিবের ক্ষতি হতে দেবে না কুকুর বেঈমানি করে না বিড়ালে বেঈমানি করে না গাভী আপনি আদর করবেন খাবার দিবেন সে আপনাকে দুধ দিবে আপনাকে লাঠি দিবে না মারবে না গুতাবে না ও বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন একটা সন্তানকে বাবা মা 20 বছর ধরে পরিশ্রম করে লালন পালন করে 25 বছর পরে ছেলেটারে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে তার চেহারা রং পরিবর্তন হয়ে যায় এরপরে আর বাবা মারে চিনে না আপনারা বলেন ও মানুষ না মুসলমান ও মানুষ না মুসলমান কোনটা আচ্ছা বলেন তো কুত্তায় 4টা 5টা করে বাচ্চা দেয় 8টা 10টা করে বাচ্চা দেয় জীবনে দেখছেন কোন কুত্তা বাচ্চা রেখে পালায় জোরে বিড়ালের 2টা 3টে করে বাচ্চা এই শীতের ভিতরে বিড়ালের বাচ্চা হয় দেখেছেন জীবনে কোনোদিন বিড়াল শীতের ভয়ে বাচ্চা রেখে পালায় কুকুর পালাইলো না শিয়ালে পালাইলো না বিড়ালে পালাইলো না শুয়োরে পালাইলো না পাখিরা পালায় না গরুতে পালায় না মহিষে পালায় না উটে পালায় না কোন প্রাণী তার বাচ্চা রেখে পালায় যায় না কিন্তু আফসোস এই মানব জাতির ভিতরে কিছু নারী আছে সন্তান রেখে পরপুরুষের হাত ধরে পালায় চলে যায় বলেন মানুষ না মুসলমান আবার কিছু পুরুষ আছে বিয়ে করছে বিয়ে করার পরে স্ত্রীর সাথে বেমানান সংসার ছেড়ে দিল তালাক হয়ে গেল স্ত্রীর কাছে বাচ্চা দিয়ে দিল মহিলা বাচ্চা নিয়ে চলে গেল কিন্তু এই পুরুষ ওই সন্তান প্রথম করে যে সন্তান এই সন্তানটাকে খাবার দেয় না ভরণ পোষণ দেয় না টাকা পয়সা দেয় না দেখতে যায় না আদর যত্ন করে না কথা কথা কেন আসে না ও মানুষ না মুসলমান ও তো কোনটাই না না কোনো রাজনৈতিক দলের নামের দরকার নেই এটা রাজনৈতিক ফাংশন না এটা ধর্মীয় ফাংশন বলে কোন
মানুষও না মুসলমানও না, তাহলে কি সে একটা অমানুষ। যদি বলে হুজুর কুত্তা, তাহলে কুত্তা বলবে আমার 14 পুরুষে এমন কোন রেকর্ড নেই। হ্যাঁ কথা করে না, জোরে কথা করে। যদি বলে হুজুর শুয়োর, তো শুয়োর বলবো হুজুর আমার 14 পুরুষে এমন কোন রেকর্ড নেই। আমরা শুয়োর হইতে পারি, কিন্তু আমরা বেঈমানি করি না, আমরা বাচ্চা রেখে পালাই না। হ্যাঁ কথা কথা জোরে বলে। যদি বলবেন আপনি তাহলে বানর, তো বানর বলবে জীবনও না মরে যায়, কিন্তু আমরা বাচ্চা রেখে পালাই না। তাহলে ও কি? ও মানুষও না, মুসলমানও না। কি কথা কর না কেন? ঠিক আছে কি দেবার বুঝে যায় কঠিন। আমাদের সমাজে এগুলি অহরহ চলতেছে, এই জন্য কথা বলতে বাধ্য হলাম, নাহলে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষের ভিতরে মানবতা নেই। বলছে না দুর্ভিক্ষ আসবে, খাবারের দুর্ভিক্ষ এখন নাই, এখন দুর্ভিক্ষ চলতেছে, মানবতার দুর্ভিক্ষ। কথা ঠিক আছে কিনা? না, এখন খাবারের দুর্ভিক্ষ নাই, মানুষের ভাতের অভাব নেই। আছে বাবাজি, ভাতের অভাব, ভাতের অভাব নাই। ভিক্ষুক ভিক্ষা করে খাইলেও প্রত্যেক দিন অন্তত এই 2, 4, 5 কেজি 10 কেজি চাল ভিক্ষা করতে পারে। তার সারাদিন ভিক্ষা করলে অথবা 2, 4, 5 ঘন্টা ভিক্ষা করলে অন্তত সারাদিনের খাবার টাবার তার জুটে যায়। মানুষের এখন ভাতের অভাব নাই। মানুষের অভাব হয়েছে মানবতার অভাব, মানসিকতার অভাব, দয়ার অভাব, ইহসানের অভাব, নীতির অভাব। মানুষের কোনো নীতি নাই। টুপি মাথায় দিয়ে মিথ্যা বলে, টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে যায়, ঘুষ খায়, ঘুষ খাইয়ে যায়। কি কথা ঠিক আছে? আগে হাজিরা হজ করে আসার পরে ওলি হয়ে কবর যেত, অন হাজি হজ করে আসার পরে তোর ফাজিগিরি শেষ। ওরে বাপ রে, কি হাজিরা! হাজি সুট্টা হাজি দেশে কম না, বহুত হাজি আছে সুট্টা হাজি। সুট্টা হাজি এখনো খাবারে ফরমালিন নিচ্ছে সুট্টা হাজি। মাঝে মাঝে দেখবেন হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ছে, কারা বাড়াইছে? ও সুট্টা হাজি কি বাড়াইছে। হ্যাঁ, ওরা হজ করে, বাপরে বাপ, কোন জায়গাতে হজ করে জানেন? কুলুর টাওয়ারে থাকে, কুলুর টাওয়ার, প্রত্যেক দিন 1 লাখ টাকা। 21 দিনে হজ করে আসবে 21 লাখ, 30 দিন থাকবে 30 লাখ। 47 চিন্তা করে, বাপরে বাপ, আগের হাজিরা হজ করে এসে মরুভূমির ভিতরে থাকতো, এটা দিয়ে এসি রুমের ভিতরে কুলুর টাওয়ারে, তো আলিশান বিল্ডিং এর ভিতরে থাকে। 47 চিন্তা করে, ওরে খালাতো ভাই তুই আমার দলে কষ্ট সরকারি টাকায় হজ হবে। আচ্ছা বলেন তো, রাষ্ট্রের টাকা দিয়ে হজ করলে কি হজ হবে? এদেশে কত গরিব মানুষ না খেয়ে মরতেছে, টাকার অভাবে কত বৃদ্ধের চিকিৎসা হয় না, কত এতিম বাচ্চারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, ওরা পথ শিশু হয়ে গেছে। রাষ্ট্রের টাকা দিয়ে ওদেরকে হজ করাইতে কি জন্য হবে? ওই টাকা দিয়ে আমাদের ওই পথ শিশুদের জন্য বরাদ্দ করা উচিত। রাষ্ট্রের টাকা দিয়ে হজ যে ক্যালকালে হজ করে ঠেলঠেলে ঢেলঢেলে শয়তানি চিন্তা করে, ওরে হাজি। আবার শয়তানের যে পাথর মারে, শয়তানি চিন্তা করে দেখি আজকে পাথর কেটে দেখলে ও দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখি কোন হাজি আমার পাথর মারে। তা আইয়া দেখে কিছু সুদে আছে, কদ্দুর আছে ঘুষি আছে, কদ্দুর আছে ওই রাষ্ট্রের টাকা মেরে খাওয়া হাজি। এটা আইয়া দেয়, ওরে সর্বনাশ, শয়তান হাসতে দেখছো কি? শয়তান আসছে, আমি শয়তানকে পাথর মারার লেগে। বাপ, এই কথা শুনলে অনেকে শরীরটা ঝুলে যাবে, জানলেও কিছু করার নাই। এই কথা কথা জানো বলে এটা কি জানো বলে 2 চামচ গরুর পেশাব ছেড়ে দিয়ে যদি কান্দে হুজুর আপনি খান আর ওয়াজ করেন, এনে যুদ্ধ লেগে যাবে না? যদি আমি খাইয়ে যে গরুর সোনার পানি মিলিয়ে দিয়েছেন, আমি খাই ওয়াজ করি, আমরা বললাম যে এই হুজুরের ওয়াজ আর শোনা যেত না, হুজুর ওয়াজ শেষ। কেন? হুজুর হালাল হারাম। এই আপনারা শুনুন, এটা খাওয়ার সাথে সাথে এই যে গরুর সোনা আমি খাইলাম, খাওয়ার পরে আমার শরীর কি আর পাক থাকবে? বুঝলেন? নামাজের শর্ত কি? 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে জায়গা পাক। কথা ঠিক আছে কিনা? 1 নম্বরে কি পাক? শরীর পাক। তো বলেন 30 বছর ধরে যে লোকে বনের জমি বুঝাই দেয় না, বনে এসে একটা ভাই দিবি না, সুন্দর করে বাজার থেকে বোয়াল মাছ আনে, লাঠি মাছ আনে,
বিভিন্ন করে ভর্তা করে আমার বোনে সুন্দর করে ভর্তা করে হাতে চিন্তা কেমন ননদ দিয়েছে, খুব আদর, আমার খুব সাথে বুয়া মাছটা রান্না বান্না করে খাওয়া, ভাই একটা কাপড় কিনে দিতে চলে যা পরে। মামলাও দেয় না, সালিশে ডাকে না, কারণ বাপ মরে গেছে, মা মরে গেছে, আমার ভাই ছাড়া তো কেউ নাই। আমি যদি এটা নিয়ে মামলা মোকদ্দমা করি তো ভাই আর কোনোদিন আমার কোনো দরজা করবে না। আমি জায়গা কোথায় দেবো, ভাই ছাড়া তো আমার আর কেউ নেই। বোনে তো এক জায়গাটা দুর্বল আছে, ভাই সেইটা দিল, আমি ছাড়া তো নাই কেউ। জমি না দিয়ে তুমি যাবে, এটা হলো নীরব নির্যাতন, নীরব জুলুম। 30 বছর ধরে যে ভাই বোনের জমি বুঝাই যায় না, বলেন এবার আপনি আমাকে ওই টাকার খাবার খাইয়া 30 বছর ধরে নামাজ পড়তেছেন, নামাজ কবে হলো আর শরীর কবে পাক হইলো আমার বুঝাই দিয়ে যাবেন। আস্তে করবেন না, জোরে বলেন। হককে হক বলা শিখেন, বেহককে বেহক বলা শিখেন, নাহলে মুসলমানের কাতারে থাকবেন না। মুসলমান হলো ইনসাফের জাতি, মুসলমান হলো ন্যায়ের জাতি। জোরে বলেন, জোরে বলেন, হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন। তাহলে 30 বছর ধরে তার নামাজের অবস্থা কেমন বোঝা যায়? কারণ শরীর পাক নাই, কারণ হারাম খাইছে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ঠিক না? নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কতদিন আপনি খাবেন? সময় শেষ, আল্লাহ ডাক দিলেন। ওই যে রূহটাকে আল্লাহ ডাক দিবিয়া, আজ্ঞাতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত রূহু, প্রশান্ত আত্মা, ইরজিই, তুমি আমার কাছে চলে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার খুশির দিকে, সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। আমি আল্লাহ তোমার উপরে খুশি, তুমি আমার কথা অনুযায়ী চলেছ, বিধান অনুযায়ী পথ চলেছ, আমার আইন তুমি মেনেছ, বান্দা চলে আসো। কিন্তু যেই আত্মা আল্লাহর হুকুম না মেনে শয়তানের বিধান মেনেছিল, ওই আত্মাটাকে যখন আজরাইল নেওয়ার জন্য আসে, তখন পুরা বডির মধ্যে সে পালায়। দেখবেন এই জন্য যারা পাপিষ্ঠ তাদের মৃত্যুর সময় বড় যন্ত্রণা হতে থাকে, বড় কঠিন যন্ত্রণা ভোগ করতে থাকে। আল্লাহর নবী বললেন, একটা উট বিনা জবাইতে যদি তার চামড়া ছিলানো হয় ছুরি দিয়ে, বলেন তো আপনি জিন্দা, কিন্তু ছুরি দিয়ে ছেড়ে ছেড়ে ছিঁড়ে ছিঁড়ে আপনার চামড়া উঠানো হলো। একটা উট জীবন্ত অবস্থায় চামড়া ছিলানো হলো, যতটা কষ্ট হয় ওই উটের আবার চামড়া হবে, আবার চামড়া উঠানো হবে, আবার চামড়া হবে, আবার জীবন্ত চামড়া উঠানো হবে, আবার চামড়া হবে, আবার জীবন্ত চামড়া উঠানো হবে, আবার চামড়া হবে, আবার জীবন্ত চামড়া উঠানো হবে। এইভাবে 100 বার একটা উট জীবন্ত হালতে চামড়া উঠাইলে উটের যেমন যন্ত্রণা হয়, একজন পাপিষ্ঠ মানুষের মৃত্যুটা তার চাইতে ভয়াবহ কঠিন হতে থাকে, তার থেকে ভয়াবহ কঠিন হতে থাকে। আমি বলি নাই, তিনি সেই নবী বলেছেন, যেই নবীকে এই মাসে রজবে আল্লাহ মেরাজে নিয়ে আসমান জগতে জান্নাত জাহান্নামে ঘুরে দেখিয়েছেন। আল্লাহ আরশে মুআল্লাতে যেই নবীকে দিদারে ইলাহি দি, আল্লাহ যেই নবীর সম্মান মর্যাদাকে সব নবী থেকে 70 গুণ বাড়িয়ে দিয়েছেন। আমরা তার উম্মত, সেই নবী বলেছেন পাপিষ্ঠদের মৃত্যুটা তার থেকে ভয়াবহ হবে। এ মানুষ, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি মশাদিয়াবাসী,
হুঁশিয়ার হওয়া জরুরি, নতুবা আগামীর দিন বড় ভয়াবহ আসবে। আগামীর দিন ভয়াবহ আসবে, মানুষ মারা গেল, তার রূহটা আল্লাহ নিয়ে চলে গেল, কিন্তু আযাবটা এখনো দেহের উপরে আসবে না, আযাব তার রূহের উপরে চলা শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি কি জানো মানুষের জীবনের সবথেকে কঠিন সময় কখন? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলেন, আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। যখন আমরা সুন্নিরা বলি নবী জানে, আল্লাহ জানে, তখন একদল বলে ওরা শিরিক করতেছে। আমার এই কথাই যদি শিরিক হয়, তাহলে প্রথমে সাহাবীরা বলল আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, তাহলে সাহাবীরা কি শিরিকের দলভুক্ত হলো কিনা? আমরা যদি বেদাতি হয়ে যায়, তাহলে সাহাবীদের উপরেই ফতোয়া বর্তাবে কিনা? আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে। সাহাবীদের উপরে যদি এই ইলজাম দেয়া হয়, তাহলে যে দিবে সে কোনদিন আর মুসলমান থাকবে না, ওটা বেঈমান হয়ে নাফরমান হয়ে জাহান্নামে চলে যাবে। কথা বল না কেন? তার মানে বোঝা গেল আমরা সুন্নিরা হক। জোরে জোরে বলে, জোরে বলে, আমরা সুন্নিরা। ওই যে বলছিলাম মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব রাখো না। আরে ওরা ঘুমাইছে কে? আচ্ছা থাক থাক থাক, ও শটাং হয়ে যাচ্ছে, ঘুমা ঘুমা। ওরা চিন্তা করছে আমরা ঘুমাই শহীদ হয়ে যেতাম, তো মাঠ করতাম। কেন ওরা জানে আমার স্বার্থ আছে, স্বার্থ স্বার্থ আছে, বুঝলি? মিস্টার বিরেবি এটা যদি না থাকলে তাহলে ওখানে আর আজকে আরেকদিন ধরে গুজে হইতে ও লটলটি কিনে পাচ্ছে, খেতার নিচে আমদাই স্বার্থ আছে, এটার নাম দিতে স্বার্থ দরকার আছে। একসাথে গলার আওয়াজটা ছাড়েন তো, শীত তো বেশি। সবাই মুখ বুঝে পেরেছে, হ্যাঁ জোরে কাশি, হ্যাঁ হ্যাঁ দিচ্ছেন নি, দিচ্ছেন নি। ওই নারায়ের রিসালাত, নারায়ের রিসালাত। মুসলমান খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন বাবা মার, ভালো করে শুনে যান। মানুষ যখন মারা যায়, আম্মা জান আয়েশাকে নবী বলেন, আয়েশা রে, যখন মানুষ মারা যায় তখন তার কবর খনন করা শুরু হয়ে যায়, তখন ওই রূহটা কাঁপতে থাকে, কাফনের কাপড় আনা হয়, আর তার গোসলের জন্য পানি প্রস্তুত করা হয়। গোসলে যখন নিয়ে যাওয়া হয়, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, বড় ভয়াবহ। পুরা বডিটা তার একবারে রন্দে রন্দে চুলের গোড়া পর্যন্ত ব্যথা হয়ে যায়, যন্ত্রণা অনুভব করতে থাকে, রূহটা কাঁদে, সন্তান রে এতদিন আপন ছিলাম, আজ আমারে পর বানায় দিবি। নবীজি বলেন, আয়েশা রে, কবরের দিকে তারে নিয়ে যাওয়া হয়, তখন রূহটা বোঝে এতগুলি মানুষ বুঝি তারা আমার সাথে যাবে। যখন কবরে নামানো হয়, সব মানুষ উপরে, দুইজন কবরে নামে, রূহ মনে করে এরা দুইজন বুঝি আমার সাথে কবরে আজকে যাবে। যখন ওই রূহটা ওই দুইজন মানুষ কবর থেকে উঠে চলে আসে, তখন রূহটা চিৎকার দেয়, স্বজনরা রে, এত তাড়াতাড়ি ভুললি, এত তাড়াতাড়ি আমার ভুলে গেলি। সন্তানরা রে, এত তাড়াতাড়ি আমরা ভুলে গেলি। করোনার সময় আমার ইমাম সাহেব হুজুর বললেন, হুজুর করোনার সময় একজন ব্যক্তি ধনী মানুষ, তারে গোসল করাইলাম, জানাজা দিলাম, কাফন পরাইলাম, কবর খুললাম, ছেলেটাকে 10টা বার ফোন দিলাম, আপনি আসেন, আপনার বাবাটাকে একটা নজর দেখে যান। 10টা বারই ছেলেটা জবাব দিল, হুজুর আপনারাই কাজ সেরে ফেলে দেন, বাবার করোনা হয়েছে, আমি যেতে পারবো না। আমার মসজিদে বাস্তব বুঝাই দিয়ে যাচ্ছি, মুসলমান কেউ কারো আপন না। সন্তান পর হয়ে যাবে,
আল্লাহ ডাক দিলেন ওয়াতায়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ বিহঙ্গ পতঙ্গের মতো ঘোরাঘুরি দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে, কেউ কারো দিকে তাকাবে না। আয়েশা কিয়ামতের মাঠে সব মানুষগুলি বস্ত্রহীন। সাহাবী মহিলা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নারীরাও কি বস্ত্রহীন? নবীজি বললেন না, নারীরাও সেদিন বস্ত্রহীন হবে। আম্মা জান আয়েশা বলেন হুজুর, তাহলে তো নারীদের জন্য লজ্জার কারণ হবে। নবীজি ডাক দিয়ে আয়েশা রে, পুরুষ সেই দিন নারীর দিকে, নারী পুরুষের দিকে তাকানোর সময় হবে না। এমন পাগল মানুষ হবে, এত পাগল মানুষ হয়ে যাবে, কেউ কারো দিকে তাকাবে না। ও আদম রে, পাগে ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। বন্ধু আমার, কবর থেকে মানুষকে যখন কবরে দিয়ে চলে আসা, আল্লাহর নবী বললেন মাটি যখন দেয়া হবে, সাহাবীরা রে, কবর থেকে তোমরা তাড়াহুড়া করে আসবে না। আমাদের দেশে অনেকেই কবরের কাছে যায় না, জানাজা পড়ি তারপরে চলে যায়। কি কথা কন না কেন, আসে না নাই? আবার অনেকেই জানাজার নামাজের পরে দোয়া মানে না, দোয়া করতে গেলে তারা তাড়াহুড়া করে মারামারি লাগায়, ভেজাল মারায়, জঞ্জাল লাগায়, ঝগড়া বাঁধায়, বেদাত 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 করে বন্ধ করে দিতে চায়। আপনি বন্ধ করে দিলেও দিতে পারেন, চালাইলেও চালাইতে পারেন। বলে হুজুর কোন কারণে চালাবো? আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। জানাজার নামাজ ওযু ছাড়া কি হয়? আস্তে বলবেন না, জোরে বলেন হয়। জানাজার নামাজ ওযু ছাড়া হয় না, জানাজার নামাজ ওযু ছাড়া হয় না। কিন্তু আমরা সাধারণ যে দোয়া করি, এই দোয়া ওযু ছাড়া হয়ে যায়। কি কথা আছে, ঠিক আছে কিনা? আচ্ছা বলেন তো, জানাজার নামাজ কি উত্তর দিকে হয়? কিন্তু আমরা সাধারণ এই দোয়াটা দক্ষিণ দিকে করলেও হয়ে যায়। তাহলে জানাজার নামাজের দোয়া আর এই দোয়া এক জিনিস না। জানাজার নামাজের সাধারণ দোয়া, মুস্তাহাব দোয়া এক দোয়া না। জানাজার নামাজের সামনে লাশ না থাকলে নামাজ হবে না। কি কথা করেন না কেন? গায়েবী কোনো জানাজা নাই, গায়েবী কোনো জানাজা নাই। তবে হ্যাঁ, গায়েবী জানাজা একটা শুরুতে জায়েজ হবে। যদি কোনো এলাকায় একজন মুসলমান মারা গেছে, ধরেন এমন একটা এলাকায় মুসলমান মারা গেল ভারতে, এমন একটা এলাকায় ওখানে শুধু হিন্দু আর হিন্দু, ওখানে আর কোনো মুসলমান নাই। জানা গেল ওই এলাকার একজনই মুসলমান ছিল, সে মারা গেছে, তার জানাজা হয় নাই, তার ওইভাবেই দাফন কাফন করে দিয়েছে। তখন অন্য অঞ্চলের মুসলমানরা একত্রিত হয়ে গায়েবী জানাজা আদায় করতে পারবে, নতুবা আর কোন গায়েবী জানাজা ইসলামে নাই। এই ঠিক করে আসতে বলে, জোরে বলে, আর কোন গায়েবী জানাজা ইসলামে নাই। বলে আজেরে আজেরে জানাজা, মানুষ দেখলে জানাজা, ইস দোয়া করতেছে। গায়েবী জানাজা আমাদের জন্য আর নাই। ভাই আমার, ভালো করে শুনে যাবেন, আল্লাহ নবীজি জানাজার নামাজ পড়ার পরে, কবর দেওয়ার পরে নবী বললেন সাহাবীরা কবরের পাশে দাঁড়াও, তাড়াহুড়া করে চলে আসবে না, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও। ইস্তাগফিরু লিআখিকুম, কবরের পাশে এই জন্য তোমরা দাঁড়াবা, কারণ তাকে একটা নতুন জগতে পাঠানো হচ্ছে। কিছু সময় পরে তার কবরে এমন করে নেকির আসবে, প্রশ্ন করবে, সে জবাবটা দিতে পারবে কিনা। আহা, বড় কঠিন, বড় কঠিন। মুনকার নাকির এসে তিনটা প্রশ্ন করবে, মার রাব্বুকা, আমা দীনুকা, মা
কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই জবাবটা আপনি দিতে পারবেন কিনা তৈরি হয়ে যান। আজকে যদি মারা যান কালকে এই প্রশ্নের জবাব দিয়ে দিতে হবে, অথবা এখন যদি মারা যান কালকে দুপুর হওয়ার আগে আপনাকে কবরে পাঠানো হবে, আমাকে কবরে পাঠানো হবে। এই প্রশ্নের জবাব আমরা দিতে পারবো কিনা? তবে হ্যাঁ, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে আমার যদি স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। দুনিয়াতে যদি আল্লাহর হুকুম মোতাবেক আপনার জীবন আপনি চালায়া যান, মাশাআল্লাহ, কবরে আল্লাহ আপনাকে ভুলবে না। আপনার প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দেবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলে না কি মাওলা শোনো না, না জানি কই রাশিয়া আমরা কি গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি, মাফ করে দাও মাবুদ মওলা এলাহি। কষ্ট হয় আপনাদের? চলবে না বন্ধ হবে? জোরে বলেন চলবে নি? সারা রাত আসেননি, আসেন চালানোর আগে একটু জিকির আমরা করি মহব্বতে। আবার আল্লাহ আল্লাহ আল্লাহ, এই পোলাপান জোরে জোরে মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ। হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইছেন রাহমত রোজার দিন। হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ, আদমকে বানাইলেন গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, আর বানাইলেন প্রেম পিরি
মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে আল্লাহ আল্লাহ। হাই হাই জবান খুলে মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ আল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মশাদিয়াবাসী খুব মনোযোগের সাথে শুনবেন। আহা নবীজি বলেন, উম্মতরে মানুষ মারা যাওয়ার পরে তার কবর থেকে তাড়াহুড়া করে চলে আসো না। ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে ইস্তিগফার করো, কেননা কিছু সময় পরে তার কবরে আযাব আসবে, কিছু সময় পরে কবরে মুনকার নাকির আসবে। ও লাখায়ের মুসলমান, খুব মনোযোগের সাথে শুনে যাবেন। সেই দিন সবাই আপনাকে ফেলে রেখে ছেড়ে দিয়ে চলে আসবে। বলেন একটা কথা কবরে রেখে দিয়ে আসবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে তোমার কবরে নামানো হলো। আহা, দুনিয়াতে আপনি নবীর দল করেন নাই, রাসূলের গোলামি আপনার ছিল না, উপায় কি? সেই দিন উপায় কি? আপনার উপায় কি? আপনি একা কবর দেশে সেই দিন একা হয়ে যাবেন। বিকট চেহারায় মুনকার নাকির আপনার কাছে আসবে। আহা, বিকট ভয়ঙ্কর চেহারায় সেদিন উপস্থিত হবে মুনকার নাকির। ওই বিকট চেহারা দেখার পরে মুর্দা চিৎকার মেরে উঠবে, আজকে আমার কেউ আজ আমার আপন নাই। যদি ঈমানদার হয় আল্লাহ ডাক দিলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে আসো, আমার জান্নাতে চলে আসো। হাজিরিন, নবীজি আমাদের মা জননী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য আপনার থেকে একখানা জুব্বা নিয়ে আমি পরিষ্কার করে রাখছি। হুজুর, ওই জুব্বাখানা দিয়ে আপনি আমার কাফনের কাপড় পরাইবেন। নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা রে, তুমি সারা জীবন আমার খেদমত করেছো, সহায় সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছো, বিনিময়ে আমি রাসূল তোমার পেট ভরে খাইতে দিতে পারি নাই, দামি কোনো পোশাক কিনে দিতে পারি নাই রে খাদিজা, জীবনে ভালো কোনো খাবার আমি তোমার দিতে পারি নাই, ভালো একটা বাসস্থান দিতে পারি নাই, আসবাবপত্র তোমার কিছু আমি দিতে পারি নাই। শিয়াবে আবি তালিবের ভিতরে 2টা বছর অনাহারে অর্ধাহারে গাছের পাতা খেয়ে আমার সংসার করছো। খাদিজা রে, আজকে যদি পুরান কাপড় দিয়ে তোমার দাফন করি, মক্কার মানুষ বলবে মুহাম্মদ কত বড় নিষ্ঠুর, তার বিবিকে পুরান কাপড় দিয়ে কাফন পড়াইছে। আম্মা জান ডাক দে বলল, দুনিয়ার মানুষ কি বলবে ওই বিষয়টা খাদিজার কিছু যায় আসে। ইয়া রাসূলুল্লাহ, আমি চাইতেছি আমার বিদায়ের সময় নবীজির পবিত্র জুব্বা আমার গায়ের মধ্যে লেগে থাকুক। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা,
প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা এ আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। মুসলমান প্রিয় নবী বললেন খাদিজা যাও তোমার আবেদন মঞ্জুর। মা জননী বললেন খাদিজা ইয়া রাসূলুল্লাহ আমার কবরের পাশে যখন মানুষ কবর দিয়ে চলে আসবেন, কবরের পাশে আপনি দাঁড়ায় আমার মুনকার নেকিরের সওয়াল জবাব আপনি দিয়ে আসবেন। ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিজা মুনকার নেকিরের প্রশ্নের জবাব দিবে না। আম্মা জানকে যখন দাফন করা হলো, যদি কোনদিন মক্কাতে যান, মক্কাতে জাবাল আবু কুবাইস মারের পাশ দিয়ে আগায় গেলে একটা মসজিদ পাবেন, মসজিদে জিন। এই মসজিদে জিনেরা নামাজ পড়ে। ওই মসজিদে জিন থেকে আগাইলে হাজুন, আগে নাম ছিল হাজুন, এখন নাম জান্নাতুল মুআল্লা। আম্মা জানকে এখানে দাফন করা হয়েছে। নবীজি রওজার পাশে দাঁড়ায় আছেন লাঠির উপরে ভর। সব সাহাবীরা চলে গেছে বাড়ি, সূর্য উঠে গেছে, প্রচন্ড গরম। প্রিয় নবীজির শরীর মোবারক থেকে টপ 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 করে ঘাম পড়তেছিল। আল্লাহর নবীজি দাঁড়ায়া দাঁড়াইয়া মা জননীর স্মৃতিগুলি মনে পড়ে নবী কাঁদতেছিলেন। আম্মা জানের বিদায়ের পরে নবীজি এতটা ব্যথিত হয়েছিলেন, নবীজি ভেঙে পড়েছিলেন। এমন ব্যথিত ব্যথা আর কোনদিন নবী পান নাই। আহারে ফাতেমা কাঁদে, যায়নাব কাঁদে, প্রিয় নবীর কলিজার টুকরা সন্তানরা মা হারায় কাঁদে। আল্লাহর নবী রওজা শরীফের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলেন। এমন সময় এক সাহাবী পিছন দিক থেকে বললেন হুজুর আসেন, আপনি চলে গেলে মুনকার নেকির আসবে। নবীজি ডাক ডাকে সাহাবী চলে যাও, খাদিজার সাথে আমার কথা আছে, আমি তার মুনকার নেকিরের জবাব দিয়ে তারপরে এখান থেকে যাব। ঠিক কিছু সময় পরে জিবরাইল হাজির। ইয়া রাসূলুল্লাহ ফিরে চলে যান, আপনার খাদিজার জবাব আপনার দিতে হবে না গো নবীজি, আল্লাহ নিজে জবাব দিয়ে দিছে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। কবরে আন্ধেরি মে ঘাবরাউঙ্গা জব তনহা, কবরে আন্ধেরি মে ঘাবরাউঙ্গা জব তনহা, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करूना, जब वक्त नजर आए आका दीदार अता करूना, दीदार अता करूना।
दीदाने आता करना। हाजी আম্মা জানের জবাব তো নবীজি কবর শরীফের পাশে দাঁড়াইলে আমাদের কবরে কে দাঁড়াবে, কে আসবে? যদি রাসূলকে খুশি করে যেতে পারি গো রাসূল আসবে। আল্লাহ বলেন বান্দারে তোমার সেই দিন সব পার হয়ে গেল, আমি মালিক পার হব না। আযকুরুকুম তোমার আমি স্মরণে রাখবো। বান্দারে সবাই ভুলে গেলেও আমি আল্লাহ সেই দিন ভুলবো না। নবীজি বললেন উম্মত রে কবর থেকে সব মানুষ চলে আসবে, কেউ আর সেই দিন আপন হবে না। প্রচন্ড শীত আর এই গরমে বর্ষাকালে সবাই কবরে দিয়ে আসবে। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, মশা দিয়া বাসি, কেউ আপন হবে না। এই মশা দিয়াতে গোরস্থান আসে লাখাইতে, কত মানুষ গোরস্থানে ঘুমানো। কোথাও কোথাও গেলে বলে হুজুর 500 বছর আগের গোরস্থান, কেউ বলে হুজুর 300 বছর আগের গোরস্থান। 300 বছর আগে যারা কবর দিল আজকে তার কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। না ছেলে আছে, না নাতিরা আছে, না পুতিরা আছে, কেউ তার কবরের পাশে আজকে যায় না, কেউ তাকে আর স্মরণে রাখে না। বাংলার নবাব সিরাজউদ্দৌলার কবরে আজকে কেউ যায় না। মুঘল সম্রাটদের কবরের পাশে কেউ দাঁড়ায় দোয়া করে না। বড় বড় আমির উমরা রাজা বাদশাদের কবরের পাশে দাঁড়ায় কেউ দোয়া করে না। বন্ধুরে বড় বড় রাজনীতিবিদ, বড় বড় নেতা, বড় বড় রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধানদের কবরের পাশে আজকে কেউ যায় না। কিন্তু 360 জন ওলির মাজারে মুসলমান যে দাঁড়ায় যায়, এখনো দোয়া করে, কারণ তারা আল্লাহকে খুশি করে গেছে, নবীর গোলামি করে তারা কবরে গেছে। কথা বলেন ঠিক কিনা? এলাকার মুসলমান ঠিক একদিন আমরা কবরে চলে যাব। মশাদের মা বোনের আগো একদিন আপনি কবরে হারিয়ে যাবেন। আপনার এই রূপ সৌন্দর্য ভুলে যাবে, কিছুই মনে রাখবে না। অতল গহ্বরে নিক্ষিপ্ত হবেন আপনি। আল্লাহকে খুশি করে যান, আল্লাহ রাসূলকে রাজি করে যান। কবর বড় কঠিন জায়গা। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু নবীজি মোহাব্বত করে তার সাথে 2টা কন্যা শাদী দিয়েছিলেন। তিনি এতটা শরীফ ছিলেন, এত সুন্দর ব্যবহারের অধিকারী ছিলেন, এতটা দানশীল ছিলেন, এতটা আল্লাহর ভয়ে তিনি কাজ করতেন, এতটা আল্লাহ ভক্ত ছিলেন। আল্লাহর ভয়ে উসমানের চোখ দিয়ে পানি পড়তো। তার মতো মহান ব্যক্তির কাছে নবীজি 2টা নূর কন্যা শাদী দিলেন। নবীজি বলেন আমার উসমান এত ভালো, আমার যদি আরো কন্যা থাকতো আমি আমার উসমানের সাথে বাকি কন্যাগুলি শাদী দিয়ে দিতাম। যার চরিত্রে মুগ্ধ হয়ে নবীজি নিজের 2টি কন্যাকে উসমানের হাতে দিয়ে দিলেন। তিনার মতো সাহাবী জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও কবরের পাশে দাঁড়ায় থরথর করে কাঁপতেন। আহা, সাহাবীরা বলেন আমিরুল মুমিনিন এইভাবে কবরের পাশে কাঁদেন কেন? উসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন সাহাবীরা রে, আমি আমার মাসুকের জবান থেকে শুনছি এই কবর হলো প্রথম মঞ্জিল। এই কবরে 3টা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে বাকি মঞ্জিলগুলি তার সহজ হয়ে যাবে। 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারে বাকি মঞ্জিলগুলি তার জন্য ভয়াবহ হবে। আমি উসমান কাঁদি, এই 3টা প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা? আরে সাহাবীরা উসমানী ভয়ে কাঁদি, যদি জবাব দিতে না পারি কিয়ামতের ময়দানে আমি রাসূলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবরের চিন্তায়, কবরের ভয়ে ইন্তেকালের সময় হযরত আলীকে ডাকলেন, এ সাহেব মুসলমানেরা শুনে যান, জামিউল মুজিজাতের ভিতরে এসেছে এই ঘটনাখানা। জামিউল 3 জামিউল মুজিজাতের ভিতরে ঘটনাখানা আসছে। 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 3 জামিউ
আলীকে ডাকলেন। হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, আপনি আমার ইন্তেকালের পরে আপনার নিজ হাতে আমার গোসল করাবেন, কাফনের কাপড় পরাইয়া জানাজা আপনি পড়াবেন, কাফনের কাপড় পরাইয়া আমার জানাজা করাইয়া আপনি নিজে নবীজি রওজা শরীফের পাশে যাবেন, নবীজি রওজার পাশে যায় সালাম দিবেন। সালাম উত্তর যদি আসে তাহলে নবীজি রওজা শরীফের পাশে আমাকে দাফন করবেন। প্রথমবার সালাম দিবেন, যদি উত্তর না আসে দ্বিতীয়বার আবার সালাম দিবেন, যদি উত্তর না আসে আলী রে তৃতীয়বারে সালাম দিবেন, যদি উত্তর আসে দাফন করবেন, উত্তর যদি না আসে তাহলে সাবধান, নবীজি রওজার পাশে আমাকে দাফন করবেন না, আমাকে জান্নাতুল বাকিতে নিয়ে চলে যাবেন। আর ভাববেন আবু বকর বুঝি নবীর তিরোধানের পরে কোন অন্যায় করে ফেলছে। কবরের ভয়, আখিরাতের ভয় সাহাবীরা কতটা ভয় বিহ্বল ছিল। এই জন্য আল্লাহ বললেন, যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমি তাদের উপরে এই জন্য রাজি হয়ে গেছি, তারা আমি আল্লাহকে ভয় করত। হযরত আলী ডাকতে বলেন, খলিফাতুল মুসলিমিন, কত সাহাবী মদিনাতে আছে, আপনি তাদের কথা বললেন না, কিন্তু আপনি আমাকে দাফন কাফন করতে বললেন, আমাকে গোসল দিতে বললেন, কারণ কি? আল্লাহ নবী সাহাবী আবু বকর ডাকতে বলেন, আলী রে, আমার নবীর ইন্তেকালের পরে তুমি নিজ হাতে নবীজিকে গোসল দেওয়াইছি। আলী, আমার নবীজির হাত মুবারকে তোমার হাতের স্পর্শ লেগেছিল, আমার নবীর দেহ মুবারকে তোমার হাতের স্পর্শ লেগেছে। আলী রে, তোমার ওই পবিত্র হাত দিয়ে আমার নবীজির শরীর মুবারক তুমি ধৌত করেছিলা। আলী, আমার মরণের পরে আমি আবু বকর চাই, যেই হাত দিয়ে তুমি নবীরে গোসল দিওয়াইছো ওই হাতখান দিয়ে আমি আবু বকরকে গোসল করিব, ওই হাতখান দিয়ে আমি আবু বকরকে গোসল করিব। আলী, যেই হাত দিয়ে তুমি আমার রাসূলকে গোসল করাইছো ওই হাতখান দিয়ে আমার গোসল করাইবা, কারণ যে হাতের ছোঁয়া নবীজির জিসম মুবারক লাগছে ওই হাতের ছোঁয়াটা যেন আমার শরীরেও লাগে। আলী, তোমার ওই হাত দিয়ে আমার গোসল দিওয়াইবা। হযরত আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনার আবেদন মঞ্জুর, আমি আপনারে গোসল করাইব যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে। আলী রে, আপনি নবীজির রওজা শরীফে যে সালাম দিবেন 3 বার দিবেন, যদি জবাব না আসে বুঝবেন আমি কোনো অন্যায় করে ফেলছি। আবু বকর এতটা নবীকে ভালোবাসতেন, এজন্যই নবীজি বলে দিয়ে গেছেন, সাহাবীরা রে, আমার মসজিদে সবার দরজা বন্ধ করে দিলেও আমার আবু বকরের দরজা তোমরা খোলা রাখবা। কিয়ামত পর্যন্ত মসজিদে নববীতে আবু বকরের দরজা খোলা থাকবে। যদি কোনোদিন মদিনাতে যান, এখান থেকে মদিনার খবর আপনাকে বলে দিয়ে যাচ্ছি, মদিনাতুল মুনাওয়ারাতে যদি কোনোদিন আপনি যান তাহলে 7 নম্বর গেট বাবু সালাম দিয়ে আপনাকে ঢুকানো হবে। এখান দিয়ে ঢুকে আপনি নবীজির রওজা শরীফে সালাম দিতে যাবেন। বাবু সালাম দিয়ে ঢুকানোর সময় ঠিক বাম পাশে একটা দরওয়াজা পাবেন, দেখবেন সব সময়ের জন্য খোলা থাকা থাকে। এই দরওয়াজায় বসে বসে পাহারাদাররা পাহারা দেয়। এই দরজার নাম হযরত আবু বকরের দরজা। এই দরজাটা কিয়ামত পর্যন্ত খোলা রাখা হবে, কিয়ামত পর্যন্ত এই দরজা খুলে রাখা হবে। হযরত আবু বকরকে ইন্তেকালের পরে হযরত আলী নিজে হাতে গোসল দেওয়াইলেন। জামিউল মুজাজাতের মধ্যে শেষে নিজে হাতে গোসল দেওয়ানোর পরে এরপরে কাফন দাফন পড়ায়া জানাজার নামাজ পড়ায়া খাটিয়াই করে নবীজির রওজা শরীফের পাশে কবর খনন করা হলো, ওই জায়গাটাই বরাদ্দ করা হলো। খাটিয়াই করে হযরত আলী দূরে দাঁড়াইয়া নবীজির রওজা শরীফে সালাম দিলেন।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার আবার সালাম দেয়া হলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রথমবার সালাম দেওয়ার পরে কোনো জবাব আসলো না। দ্বিতীয়বার হযরত আলী সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার সালামের কোনো জবাব এলো না। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? বুঝি আবু বকর মনে হয় ভুল করে বসেছে। তৃতীয়বার সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তৃতীয়বার সালাম দেওয়ার পরেও কোনো সালামের জবাব আসে না। হযরত আলীর মন বেজার হয়ে গেল। আহা, আবু বকর বুঝি অন্যায় করে ফেলছে, ফিরে চলে আসবে। ঠিক এমন সময় নবীজির রওজা শরীফ থেকে হযরত আলীর দরবারে মেসেজ চলে আসলো, আদখিলিল হাবিবা মাল হাবিবি মাল হাবিবি মুশতাকুন। বন্ধু বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও, কারণ বন্ধু বন্ধুর অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। নবীজি বলতেছে, আলী রে, আমার আবু বকরকে আমার পাশে শুয়াও, আমি আবু বকরের জন্য অপেক্ষায় আছি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? না না, যে জবান খুলে বলবেন না, জবানে ঠাডা যেন পড়ে যায়। একসাথে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী আসে না নাই? আসে না নাই? আসে না নাই? যতদিন হায়াত থাকবে ততদিন দুরূদ সালাম আমরা পড়তেই থাকবো। কথা বলেন ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মউত যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়েন নবীজি মায়াবী নজরে, তরায়া লইয়েন হাসর মাজারে, তরায়া লইয়েন হাসর মাজারে। ইয়া রাসূলুল্লাহ, হায় হায় ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা কত কঠিন ছিল আপনি চিন্তা করেন। নবীজি বলেন, উম্মত চারে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত আগে নিষেধ করতাম। ফাজুরুহা, তোমরা কবরের পাশে দাঁড়াও, কবর জিয়ারত করো। আমাদের দেশে এক দল আছে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, 8 টাকার তারাবি বানাইছে। ওদের দাবি হলো তোমরা কবরের পাশে যাইয়া শুধু সালাম দিবা, আর বাকি যা করবা সব বেদাত। তার মানে কি বুঝলেন? ওদের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো জমিন থেকে দোয়া উঠাই দেওয়া। আর আমরা সুন্নিদের একটা উদ্দেশ্য আছে, জমিনে রাসূলের সুন্নাত দোয়া জিন্দা রাখা। ঠিক কিনা? ওদের উদ্দেশ্য হলো জমিন থেকে দোয়া বন্ধ করে দেওয়া। কিন্তু আমরা সুন্নিরা যতদিন পর্যন্ত জিন্দা থাকবো জমিন থেকে দোয়া বন্ধ হতে দেব না।
কারণ দোয়া বন্ধ করলে শয়তানের লাভ হবে, ইমানদারদের লস হয়ে যাবে, বাবা মার হক আদায় হবে না। এইখানে একজন ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে হুজুর আমি আমার বাবা মার 100% খেদমত আদায় করছি। বলেন কিভাবে পারবেন? আপনার মা ছোট্ট থেকে একবারে 8 বছর পর্যন্ত আপনার কাপড় ধুয়ে দিয়েছে, শুধু 8 বছর না 12 বছর পর্যন্ত আপনার কাপড় ধুয়েছে, বিছনা ঠিক করে দিয়েছে, রান্না বান্না করে আপনারে খাওয়াইছে। শুধু কি তাই? একটা ছেলে এসএসসি পাস করে কত বছর পর্যন্ত? 16 বছর পর্যন্ত। তাহলে 16 বছর পর্যন্ত মা সন্তানের পিছনে লেগেছিল। 16টা বছর মা আপনার খেদমত করেছে, কাপড় ধুয়ে দিয়েছে, শরীরে তেল দিয়ে দিয়েছে। কোথায় ঘুমাবেন, কি খাবেন, সকালে কি খাবেন, দুপুরে খোকা কি খাবে, মা নিজের ডিমটা আপনার জন্য রেখে দিয়েছে। বাবা বলে দিয়ে গেছে আমার ছেলেটা পরে ওর জন্য ডিম নিয়ে এসো। বাবা নিজে খায় নাই, নিজের পাতের ডিমটা সন্তানের জন্য রেখে দিয়ে গেছে, নিজের পাতের বড় মাছটা মাথাটা সন্তানের জন্য রেখে দিয়ে গেছে। 16টা বছর পর্যন্ত বাবা আপনার জন্য এইভাবে করেছে, আপনি বিনিময়ে 16 দিনও বাবার খেদমত করেন নাই। এই কথা কোন জোরে বলেন? রাত কি বেশি হয়ে গেছে? কেবল রাত 1টা বাজে, এটা কোন রাত দিল? চলবেনি চলবেনি, বেশি চালাবো না, ভয় নেই। 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, 1 ঘন্টা 40 মিনিট ওয়াজ চলে। গরিব ধরে করতেছি, 1 ঘন্টা 40 মিনিট চলছে। মারহাবা বলবেন না? আর জোরে বলেন না মারহাবা। বেশি কথা বাড়াবো না, খুব মনোযোগ দিয়ে কথা শুনে যান। 60 বছর, এই 16 বছর আপনার মা আপনার বাবা আপনার পিছনে 58 তো লেগেছে। এরপরে যখন কলেজে গেছে তখন মা চিন্তা করছে ছেলে এখন একটু বড় হচ্ছে, কথা ঠিক আছে কিনা? তারপরে যখন ইউনিভার্সিটিতে গেছে তখন মা চিন্তা করে না ছেলেটা আরো বড় হচ্ছে। যখন ইউনিভার্সিটি পাস করছে তখন দুই স্বামী স্ত্রী চিন্তা করে ছেলেটা বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে, ঠিক আছে কিনা? ছেলেটা বড় হয়েছে, বিয়ে দিতে হবে। এরপরে শোনাচ্ছেন তো বউ একটা ঘরে আনার পরে এই লেগে গেল যুদ্ধ, ওরে বেডি। সারা পৃথিবীর অন্য দেশের মহিলারা চিন্তা করে যে কিভাবে উদ্যোক্তা হবে, ব্যবসায়ী হবে, হ্যাঁ, বড় বড় খামার তৈরি করে নারীরা দেখবেন কাজ করে। আমি মালয়েশিয়া দেখেছি, দেশের নারীরা ধান লাগায়, ধান চাষ করে, ব্যবসা করে, বাণিজ্য করে, লেখাপড়া করে, ডক্টর ডাক্তার বড় বড় ইঞ্জিনিয়ার মেধাবী, হ্যাঁ, তারা কত সুন্দর দেশে বড় বড় বিজনেসম্যান। আর আমাদের দেশের বিডিরা ঘরের ভিতরে বসে বসে চিন্তা করে শাশুড়িকে ঘর থেকে কেমনে বের করা যায়। এই পরিকল্পনা ছাড়া আর কোনো পরিকল্পনা নেই, শুধু এটাই পারে। আর ননদরে কেমনে বাড়িতে আসতে দেওয়া যাবে না, শুধুই চিন্তা। ভাইয়ের কাছে বোনের বিরুদ্ধে যে কত নালিশ দেবে, বানায় বানায় দুই যে বলে তোমার বোনে এটা করছে, এটা করছে, এটা করছে, এটা করছে, সাজ্জে কয় সত্য, 6টা কয় মিথ্যা। এই জন্য বিশ্বাস করবেন না সব কথা, খালি বলবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ও দেখতেছি। পরে ফোন দিয়ে বোনরে তুই চিন্তা করিস টাকা ওই বিকাশে পাঠাই দিলাম 2000, বাচ্চা কাছে নিয়ে খাইস। কিন্তু বোর কাছে কই না, বিবির কাছে কইবে, গোপনে দিবে। প্রকাশ্যে যদি কয়ে দেয় তাহলে বিশ্বযুদ্ধ লাগবে, আর টাকা দিতে দেবে না। বাপ বলে বাপ, খুব মনোযোগ দেবেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে 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 জোরে, আরো জোরে চলবে। বেডিরা চিন্তা করলো হুজুরও আসতে দেখুন ভালো আছে, আইয়া আমরা ডাইরেক্ট অ্যাকশন মেরে দিল। কারণটা কি? রান্না বান্না মনে আজকে ভালো হয়েছে না, রান্না ভালো হয়েছে, খাইছিও ভালো, রান্নাও ভালো, অসুবিধা নেই। কিন্তু হক কথার বেলায় কাউকে সারা যাবে। ভালো করে শোনেন, আমাদের দেশের নারীরা চিন্তা করে কিভাবে সঠিকভাবে করা যায়, শ্বশুরকে কিভাবে তাড়ানো যায়। কয়েকদিন আগে দেখলাম একজন ঢাকা কলেজের সাবেক ইংলিশ মিডিয়ামের প্রফেসর, কি বুঝলেন, ঢাকা কলেজের ইংলিশ মিডিয়ামের প্রফেসর, তিনি রাজবাড়ির ট্রেন স্টেশনে বসে আছে। সাংবাদিক জিজ্ঞেস করলো ছেলেরা আছে? বলে 3টা ছেলে। এইখানে কেন? বলে ছেলেদের কথার ওজন আমি আর নিতে পারতেছি না। শিক্ষিত মানুষ তো
ছেলেরা যা বলে ওদের কথার ওয়েট ওজন আমি সহ্য করতে পারি। শিক্ষিত মানুষ না, ভেঙে চুরে বলতে পারেনি, যা বলছে বলে ফেলছে যে আমার ছেলেদের কথার ওজন আমি আর ওয়েট নিতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না, এর ভার আমার সহ্য হচ্ছে না, এই জন্য ঘর থেকে চলে আসছি। তাহলে বুঝেন এই বৃদ্ধকে ছেলেরা কি পরিমাণে নির্যাতন করেছে তার কোনো হিসাব কথা বলবে। আর বৃদ্ধাশ্রমে না বৃদ্ধ কাজ করে। সাংবাদিক জিজ্ঞেস করলো, আপনি কেন এই ফাটাপুতে আসেন? ফাটাপুতে আসেন বিডিরা বাড়ে, এটা ধারা, এটা ধারা। কিছু লোক আছে না গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এটা ধার দেয়, তো ওই বৃদ্ধই কাজ করে। তো সাংবাদিককে জিজ্ঞেস করলো, বৃদ্ধ বয়সে ছেলে সন্তান কয়টা? 8টা, 4টা মেয়ে 4টে পোলা। 8টা সন্তানের কাছে আপনার এই জায়গা হলো না? বললো যে না, মেয়েদেরকে বিয়ে দিয়ে দিছি, শ্বশুর বাড়ি তো আমি ওখানে যেতে পারি না, মেয়েরা আমার খোঁজ খবর নেয়, ফোনে কথাবার্তা বলে, ওরা যেতে বলে কিন্তু আমি যাই, কারণ মেয়েদের সংসার আছে ওখানে, আমি যে থাকলে জামেরা কি ভাববে, এই জন্য আমি যাই। তা বললো ছেলেরা, বড় ছেলেটা বড় চাকরি করে, আমি বড় ছেলেটার বাসায় গিয়েছিলাম, যাওয়ার পরে বৌমা আমাকে দিয়ে বাজার করে। তা আমি চিন্তা করলাম, ঠিক আছে আমি বসেই থাকি, বাজার সদাই একটু করি, ঘোরাফেরা করলে ভালো লাগে। তো আমি প্রত্যেকদিন বাজার সদাই করি, বাজারে টাজারে নাতিপুতি নিয়ে ঘুরি টুরি, ভালো লাগে। কিন্তু বৌমা আমাকে সন্দেহ করত। এই বাজারের টাকা বাজার করে আসার পরে পুঙ্খানুপুঙ্খ হিসাব সাথে এটা কত 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 কত, তা আমিও তার হিসাব বুঝাই দিতাম যে বৃদ্ধকালে হিসাব না বোঝানোর কি আছে, বৌমা হিসাবই মানুষ। তা ভালো যে ঠিক আছে বৌমা হিসাব বুঝে না, এটা ভালো, মেনে নিলাম। কিন্তু একদিন 10টা টাকা আমার পকেটে পড়েছে অতিরিক্ত। তো চিন্তা করলাম ছেলের 10টা টাকা, বেশি টাকা তো না, 10টা টাকা নিয়ে অতিরিক্ত পড়ে আছে, আমি এটা বৌমাকে ফেরত দেয়নি। বৌমা এটা পরে আমার পকেটে পাওয়ার পরে বললো, বাবা আপনি টাকা চুরি করেন। তো পরে শেষে আমি ছেলেটাকে ডাক দিয়ে বললাম, বেটা রে, আমার 8টা সন্তান তোমরা ছিলে, তোমাদের ভরণ পোষণ, খাবার দাবার, কাপড় চোপড়, লেখাপড়া, সংসার, বিয়ে শাদী, চাকরি বাকরি সবকিছু দিলাম, বাবা আমি সময় টাকা চুরি করি। 8টা সন্তানের বেলায় বাবা আমি টাকা চুরি করি নেই বাপরে, তোমার বাজার করতে এসে 10টা টাকা আমি চুরি করে ফেলছি। না বাবা, অনেক টাকাই মনে হয় চুরি করছি, তা যা হোক তোমাদের ছোট্ট সংসার এখানে থাকলে মনে হয় তোমাদের খুব কষ্ট হবে, তা আমি চলে যাচ্ছি। তো ছেলেটা বললো, বাবা আপনারই তো বৌমা, কি বলবো আমি তো নির্ভয়, তা আপনি মনে কিছু নিয়েন না। ছেলেটা আমাকে অনুরোধ করলো, আমি বললাম না বাবা, এখানে থাকলে তোমার আমার বৌমাটা কষ্ট হবে, তো তোমার সংসারে অশান্তি বাঁধবে, তা আমি চলে যাই। তা আমি এসে পাটাপোতার কাজ করি, ভালো আছি। বাবা তো হাসতেছে, কিন্তু বুকের ভিতরে তো অনেক বড় ব্যথা। কথা ঠিক আছে কিনা? মুরব্বী তো হাসতেছে, কিন্তু তার ব্যথা তো অনেক বিরাট। বৃদ্ধকালে সন্তানের কাছ থেকে পিতামাতা দূরে থাকা, এর থেকে বড় আযাব দুনিয়াতে কিছু হতে পারে? এই জোরে বলেন, কথা বলেন, ঠিক আছে কিনা? এর চেয়ে বড় জুলুম ওই ব্যক্তির সাথে আর কিছু হতে পারে না। যারা এই কাজ করে সন্তান থেকে পিতামাতাকে দূরে রাখে এবং সন্তানরা পিতামাতা থেকে দূরে চলে যায়, আমি মনে করি ও মানুষ না মুসলমান, আমি নিজেও বলতে পারি। কি কথা বলেন না কেন? মানুষের কাতারে পড়ে, মানুষের কাতারে পড়ে, এই জন্য মানুষ ওয়াজ যেটাই শুনেন, রাত 1:30 বাজে যেটাই শুনেন মানুষই ওয়াজ শুনে চলে গেলেন আর বাড়ি পর্যন্ত নিলেন না, তা হবে না। হাজি হজে চলে গেছে, হজে যাইয়া হাজরা আসওয়াদের সুমা দেওয়ার জন্য হাজি খুব পাড়াপাড়ি করে যুদ্ধ করে, আছে না ভাই? হাজরা আসওয়াদের সুমা দেওয়ার লেগে ওই সময় খুব ধাক্কা ধাক্কি, পাড়াপাড়ি, গুতাগুতি হয়। কে কেমনে হাজরা আসওয়াদের সুমা দিবে? এক হাজি এসে আমার বলতেছে, হুজুর দিছি। আমি কি দিছেন? ফিডি করছেন নাকি? না হুজুর, হাজরা আসওয়াদের সুমা দিছি। মাশাআল্লাহ, ভালো কাজ করছেন, খুব ভালো হয়েছে। কেমনে দিলেন? আমি জোয়ান মানুষ পারি না, আপনি দিলেন। হুজুর খুব কষ্ট হয়েছে, এমন সাফা খাইছি মনে হচ্ছিল আজকে শেষ। তারপরে হুজুর দিছি, খুব ভালো কাজ করছে, খুব ভালো হয়েছে।
কি লাভ? গুনাহ মাফ হয়ে যায়, তাও তাহলে জীবনে মার পায় কোনোদিন সুমা দিচ্ছে কথা কথা, জীবনে মার পায় কোনোদিন সুমা দিচ্ছে, কি বুঝলে? বাস্তব জীবনে শুনছেন বউ, আজকে শুনে মা যখন আপনি ছোট ছিলেন, এখানে মুরব্বীরা মনে হয় মার পেটে ছিল না, নাকি বলে? হ্যাঁ, অন্য মনে হয় ছোট ছিল না, এইভাবে দুনিয়া চলে মার পেট থেকে দুনিয়াতে যখন আসলাম, সবাই আমরা ছোট ছিলাম। মা আদর করে চুমা খাইয়া, শরীরে গোসল করাইয়া, এই শীতের দিনে পানি সূর্যের আলোতে গরম বানাইয়া, তারপরে মা আপনার গোসল দিওয়াইয়া, এরপরে মুছাইয়া, তা মায়ের আঁচল দিয়ে সুন্দর করে মুছাইয়া, একবারে সুন্দর করে মা মুছাইয়া, তখনকার দিনে অলিভ অয়েল ছিল না, অরিজিনাল সর্ষের তেল দিয়া মা সারা শরীরটাকে মালিশ করে দিয়া, ছোট্ট দুইটা পা ধরে ধরে মা মুছাইতো, ডলতো, আর পায়ের মধ্যে চুমা লাগাইতো। কথা করে না, এখন বিরাট বড় লাটসা হয়ে পড়ছেন, চুমা দিতে লজ্জা করে নাকি? আর নাম দিয়েছেন বিরাট বড় বুজুর্গ। শিখে যান ওয়াসল কারণে কেন মর্যাদা হয়েছে, মার খেদমতে। হযরত বাইজিদ বুস্তামি ওলি কেমনে হয়েছে, মার খেদমতে। হুজুর গাউসে পাক কেন হয়েছে, মার একটা কথা পর্যন্ত কখনো ডান নাম করে নাই। মা বলছে মিথ্যা বলা যাবে না, জীবনেও মিথ্যা বলে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলি কি গাছে ধরে, ওলি এমনি হয়। ওলি এমনি হয়, ওলি শিখে যায়, এগুলো বুঝতে হবে। বাবা মা, আল্লাহ রাসূল বলেন, উম্মাহ মা চেহারার দিকে তাকাও, কবুল হাজার সওয়াব হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকাও, বলে 100টা কবুল হাজার সওয়াব। এখন বলেন, মা যদি কানা হয় সব হবে কিনা? মা যদি ল্যাংড়া হয় সব হবে কিনা? বাবা যদি পাগল হয় সব হবে কিনা? বাবা যদি কালো হয় সব হবে কিনা? বাবা যদি মূর্খ হয় সব হবে কিনা? সব হয়ে যাবে। এটাই বাবা। তো হজ করার আগে বাবা মার সাথে আগে হজ করে দাও, কথা ঠিক আছে কিনা? হাজি হওয়ার আগে বাবা মার খেদমত করে আগে হাজি হয়, অরিজিনাল হাজিটা হয়ে গেল। বাংলাদেশে বহু হাজি আছে জীবনে বাপ মানে ওষুধ পর্যন্ত কিনে দেয়। হজ করে এসে হাজি তমুক সাপ, শয়তানে হাসিকে উড়ে সিটারে সিটারে, ও আমার ঠিক বড় সিটারে সিটারে আজব। তোর মতো শয়তান দেখতে আমার মতো শয়তান লাগে না। হ্যাঁ, এগুলি ছাড়তে হবে, মুসলমান হতে হবে। ইসলাম তো রব্বিল আলামিন, মুসলমানের মতো মুসলমান হতে হবে, ইসলামের মতো ইসলাম গ্রহণ করতে হবে, মানতে হবে, আল্লাহকে এইভাবে ভয় করতে হবে, নবীর চরিত্রকে, নবীর গোলামি করতে হলে গোলামীর মতো করতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? গোলামীর মতো গোলামি করতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, বেশি কথা বাড়াবো না, সময়ের সংক্ষিপ্ত বিদায়ের পালা, আমার সময় ঘনিয়ে গেছে। ভাই ভালো করে শুনে যাবেন, যে কথাগুলি শুনলাম মেনে চলবেন। হজ করার আগে বাড়িতে হজ করে নেন। বলে হুজুর সেটা আবার কেমন? বাবা মার খেদমত করে নেন, বাবা মাকে মেনে নেন, ভালোবেসে নেন, তাহলে হজ হয়ে যাবে। একটা ঘটনা, তারপরে